আসসালামু আলাইকুম গাইস, আমি হাসান ব্লগ মালয়েশিয়া থেকে। তো গাইস, আজকে আপনাদের সামনে ভালো একটা তথ্য নিয়ে আসছি। তো আপনারা সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে সবাই সহযোগিতা করবেন। আজকে আপনাদের সামনে যে তথ্যটা নিয়ে আসছি, তো গাইস 4 অক্টোবর 2024, তো বাংলাদেশে আপনার মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার গেছে, তো আনোয়ার ইব্রাহিম। তো বর্তমান যে প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম তো বাংলাদেশ সফর করছে গতকালকে, এবং আমাদের যে এখন বর্তমানে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করার জন্য বাংলাদেশে গিয়েছে। এবং বাংলাদেশে আপনার এই বিষয়ে মালয়েশিয়া এবং বাংলাদেশের ভিতরে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য আলোচনা করতে গেছে, এবং দুই দেশের ভিতরে কিভাবে সম্পর্ক বজায় রাখতে পারে, তো শ্রমিকের ব্যাপারে বিভিন্ন আলোচনা করতেছে। তো আশা করি মালয়েশিয়া প্রবাসী সবার জন্য সুসংবাদ আছে। তো যেহেতু বাংলাদেশে আনোয়ার ইব্রাহিম গিয়েছে, তো সবাই একটু ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। সবার জন্য আসলে ভালো একটা সংবাদ আসার সম্ভাবনা। যারা মালয়েশিয়াতে জেলে আছেন এবং মালয়েশিয়াতে বিভিন্ন সুযোগ সুবিধার অপেক্ষা আছেন এবং পাইতেছেন না বিগত দিনে, এগুলো আস্তে আস্তে সম্পূর্ণ এই বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্য বাংলাদেশে আনোয়ার ইব্রাহিম গিয়েছে। এবং আনোয়ার ইব্রাহিম কি বলছে তো আপনারা দেখেন। তো আনোয়ার ইব্রাহিমের যে আপনার ফেসবুক পেজে এখানে লিখছে, আলহামদুলিল্লাহ, আই হ্যাভ সেফলি রিচড ঢাকা বাংলাদেশ। তো সে ঠিক মতো বাংলাদেশে যে পৌঁছেছে, এবং এখানে আরও লিখছে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হয়েছে তার ফ্রেন্ড। তো ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে এবং দুই দেশের সম্পর্ক বজায় রাখার জন্য এই বিষয়ে বিভিন্ন আলোচনা করছে। যারা মালয়েশিয়াতে গত দিনে অপেক্ষা আছেন যে মালয়েশিয়ার ভালো একটা দিক নিয়ে আসলে দুই দেশের ভিতরে একটা আলোচনা সবাই চাচ্ছেন। বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার হইল বন্ধু, তো সে এখানে তার প্রোফাইলে লিখছে তার ভালো বন্ধু, এবং সে তার সাথে দেখা করতে গেছে। এবং এই বিষয়ে দুই দেশের ভিতরে কথাবার্তা আলোচনা হয়েছে, এবং কী ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে এটা আপনারা ভালো বুঝেন। তো গাইস, আপনারা দেখেন, এটা আনোয়ার ইব্রাহিমের নিজের ফেসবুকে পোস্টে এটা দিছে। এবং বাংলাদেশ সফর শেষ করে সে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে এবং পাকিস্তানও যাবে, সেটাও সে উল্লেখ করছে। তো আশা করি মালয়েশিয়ায় যারা প্রবাসী আছেন সবার জন্য ভালো কিছু আশা করা যায়, এবং এদেশি সরকার আমাদের জন্য হেল্পফুল হবে, এবং যারা জেলে আছেন তাদের জন্য সহযোগিতা হবে কিভাবে বের করা যায়, এবং অবৈধ যারা আছে অবৈধদের নিয়ে কথাবার্তা আলোচনা হবে আশা করি, এবং অবৈধদের নতুন করে আবার বৈধতার সুযোগ দেওয়া হবে। তো গাইস, আপনারা এই ভিডিওর মাধ্যমে আসলে একটা সবাই ধারণা করতে পারছেন যে বাংলাদেশে আনোয়ার ইব্রাহিম যাওয়ায় আমাদের জন্য কী ধরনের সুযোগ সুবিধা মালয়েশিয়া হতে পারে, এবং কী ধরনের সুযোগ সুবিধা ভবিষ্যতে থাকতে পারে, এই বিষয়ে দুই দেশে আলোচনা করছে। তো গাইস, সবাই আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।